আর তেলের দাম বেশি, গাড়ি ঘুরে আসতে টাকা বেশি আছে, এই জন্য মাছের দাম বেশি। জিনিসের দাম কমলে মানুষের, গরিব মানুষের সুবিধা হয় না, তা তো অবশ্যই। 340-30 এটা কেজি 180-200 টাকা। 1400-1600 এখানে কেজি হিসাবে মাছ কাটে মূলত। পার কেজি হচ্ছে বড় মাছ হিসাবে তারা 10 টাকা নেয়, আর ছোট মাছ নিলে 20 টাকা। 800-900 গ্রাম 1800 টাকা কেজি, ঠান্ডা 1200 টাকা কেজি, 10টা কেজি 1000 টাকা কেজি, 3টা কেজি 1400 টাকা কেজি। ওই চাঁদপুর, বরিশাল এদিকের মাছ এখন ইলিশের অতিরিক্ত কম ধরা পড়তেছে, অনেক কম, এই জন্য দাম একটু বেশি। যখন মাছটা বেশি তখন দাম একটু কম। দামটা মাছ আপনি একদম কম, মানে 10 জন লোক মাছ পাইলো 5টা গালো না, 5টা মাছ 10টা মাছ থেকে বাইর করতে, এই জন্য মাছ কম, দাম একটু বেশি। যখন মাছ বেশি তখন দাম কম। এটা কাওয়া মাছ, সাগরের কাওয়া মাছ। এটা পুডি মাছ সমুদ্র, এটা ইলিশ মাছের মতন। পুডি মাছ, ইলিশ মাছ না, এটা পুডি মাছের সাগর, এই সাইজের একটু বড়। এটা কেজি 180-200 টাকা। এটা কারণবার তা নেন, আর তো তা নেই। এটা সমুদ্রের চাষ, এটা কক্সবাজার চাষ, খাইতে স্বাদ আছে। এটা সমুদ্র এখানে দাম মানে বেশি হয়, সমুদ্রে এখানে দাম কম, অন্য জায়গায় আরো বেশি। বর্তমানে একটু দাম বেশি আছে, আর তো বেশি এটা বলতে পারি না। তা মাছ নাই তো, সাগরের মাছ না, সমুদ্রের মাছ খুব কম। অভিযান চলতেছে, আর কত মাছ আয় না। সাগরে সব মাছে বন্ধ হয়েছে, না মানে ইলিশ মাছ ধরে না, ইলিশ মাছের অভিযান বন্ধ। 1400-1600 ইলিশের দামটা একটু বেশি। এখন তো ছাড়ছে, কিন্তু মাছটা আইতেছে না। মাছ তো নাই, মাছ থাকলে তো বাজার ভরে থাকতো। মাছ ধরা তো শুরু হয়ে গেছে আরো একদিন আগে থেকে। এগুলা মাছ আইলে 700-450 আছে, আর এখন বেচতেছি 1200। আর এগুলা মাছ আইলে বেচবে 1000-1100, এখন বেচতেছি 1400। আর মাছ আইলে এটি বেচব 1200, এখন বেচতেছি 1600-1700। 100 টাকা 200 টাকা মাছ, এখন একটা রাখ, তাহলে মাছের দাম পারবো না। সব জিনিস এরকমই ভাই। রুই মাছ, কাতল মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ ভাই এইগুলো 2 কেজি সাইজ 340-30, মানে 340-30 টাকা রাখা যাবে আর কি। কার্পু 280, বড় কাতল মাছ 4 কেজি সাইজ 380 টাকা কেজি। তেলাপিয়া 220, মরাগুলো 200 কেজি। ভাই একটু বেশি হবার কারণ আপনার মাসের শুরু, আবার এদিকে আপনার তেলের দাম বেশি, গাড়ি ঘোড়া আসছে কম, এই জন্য আর কি একটু বেশি কেজি 20-30 টাকা বেশি। চাষ মোটামুটি ঠিকই আছে ভাই, কিন্তু আপনার আমদানি কম, পানি টানি আসছে, বৃষ্টি বাদল হচ্ছে, তো এই জন্য আর কি। এই যে রুই মাছগুলো, তেলাপিয়া, কাতল মাছ, এইগুলো আর কি। আপনি কি ইলিশ মাছ বেচেন? না, আমি ইলিশ মাছ বেশি না, আমার কাছে যেটা রুই, কাতল, কার্পু, বড় মৃগেল মাছ এইগুলো পাবে ভাই। চাষ ছাড়া মাছ নাই এখন, যা দেখবেন সবই চাষ। চাষ না হলে মানুষ খাইতে পারতো না, খাওয়া জেলায় মরে যাইতো। সিলভার কাপ মাছ নিলাম, কত করে নিলেন? ওনারা করছে 170, আমি করছি 160। এই আগে তো এগুলি কিনছে 140 টাকা, 120 টাকা, 130 টাকা করে। এখন তো দাম বাড়ছে। বাজারের লয় কানেকশন, ব্যবসায়ীরা বাড়াইবে কোথাও। পরিস্থিতির উপরে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। এখন কি পরিস্থিতি খারাপ? হ্যাঁ, পরিস্থিতির উপরে সমস্ত নিয়ন্ত্রণ করে। উস্তা কিনছি, লাউ কিনছে 40 দিন 20 টাকা, আর আজকে লাউ কিনছে 35 টাকা, 40 টাকা লাউ হয় না। আর মহল্লার মধ্যে বেছে 100 টাকা। এটা দিয়ে কিনবে পরিস্থিতির মাল আসার উপরে বেচা কিনা হয়, মাল আমদামির উপরে বেচা কিনা হয়। দাম কমবো না বাড়বো সেটা হইলো, আমি তো এক কথা পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ করে। আপনি চাচ্ছেন কিনা যে আসলে এই জিনিসগুলোর দাম কমুক? জিনিসের দাম কমলে মানুষের, গরিব মানুষের সুবিধা হয় না, তা তো অবশ্যই। আপনারা যাই দেখেন কত লোক না খাইও আছে, এই অবস্থা দেশে। আলহামদুলিল্লাহ ভালো। কি মাছ বিক্রি করতে? এই সাদা মাছ, রুই মাছ, নলা মাছ, তেলাপিয়া মাছ, এসব সাতক্ষীরা, যশোর ওইসব লাইনের। বৃষ্টি হওয়ার 2 দিন বৃষ্টি হয়েছে না, এই বৃষ্টি হওয়ার কারণে মাছ ধরতে পারতেছে না, ওই জন্য দাম বেশি। আর তেলের দাম বেশি, গাড়ি ঘুরে আসতে টাকা বেশি আছে, এই জন্য একটু মাছের দাম বেশি। চাহিদা আরো বেশি আছে, মাছ কম তো, আরো কম হবে আস্তে আস্তে। তো বৃষ্টি শেষ, এখন মাছের দাম একটু কম হবে আস্তে আস্তে। এখানে পাবদা মাছ আছে, কোরাল মাছ আছে, চিংড়ি মাছ আছে, বাইম আছে, মিশালি, 5 মিশালি মাছ আছে, ইলিশ আছে, মিটকা মাছ আছে। আরো তো সবাই কুচা মাছ যেটি পায় এটি এনে বেচে। আর আরো তোর ভিতরে তো বড় ব্যবসা, বাজারের ভিতরে যারা বড় হাতের মাছ নেরা বাজারে বেচে, আর আমরা টুকটাক কয়টা কিনে এনে বেচে। প্রতিদিন আজ যাবার এটি মনে থাকে যাবো বেচে, এটি আপনার মতন আকার দেয় এখানে।
এরা ওই যে যারা ঘরের লেগে নেয় সব মিশালি আছে একবারে নিয়ে জায়গা যাতে কয়েক এনতে কিন লইলে অনেক একান্নি ফাইল তার সব মিশালি নিয়ে যাইতেছে এনতে আমরা তো একটু কমই পাই ভিতরে ওই যে চিংড়ি 800-1000 টাকা কেজি আমরা তো পাইতেছে 600 টাকা 650 টাকা 500 টাকা কেজি চিংড়ি তো আসে 20 থেকে এটা একটু হালকা একটু নরম দেখে দাম কম আর না একটু ভালো হইলে 1000-1200 টাকা। এখানে কেজি হিসাবে মাছ কাটে মূলত, পার কেজি হচ্ছে বড় মাছ হিসাবে তারা 10 টাকা নেয় আর ছোট মাছ নিলে 20 টাকা। হ্যাঁ ইনশাল্লাহ সুবিধা হয়, তাদের বটিটা বড়, বাসায় একটু কষ্ট হয়ে যায় আমাদের জন্য কাটাটা, তো এটাই ভালো হয় আমাদের। প্রতিনিয়ত মাছ বাজার থেকে কিনে এখানে দিলে এরা ওনারা কেটে দিচ্ছে, জি জি। না না আলহামদুলিল্লাহ তাদের বটিতে যথেষ্ট ধার এবং তারা তো অনেক বছর ধরে কাজ করছে, তো তারা খুব সুন্দর করে কেটে দিচ্ছে আমাদের, এবং তারা বুঝে কিভাবে কাটলে মাছটা নষ্ট হবে না সেভাবেই তারা কেটে প্রসেস করে দেয়। কত বছর ধরে এই কাজ করে? 12 বছর 12-13 বছর হইব। 12-13 বছর। 200 কেজি মতো কাটি, 200-220 এরকম মানে পার কোন হিসাবে একটা পর্যন্ত থাকে দিনে, মানে সকাল 6টা থেকে নিয়ে একটা পর্যন্ত বেচে কিনা হয়। অনেক সময় আরও আগে শেষ হয়ে যায়, 10টার দিকে 11টার দিকে শেষ হয়ে যায়, লাস্ট টাইম একটা পর্যন্ত। এই মাছের কাটার আগে আগে অন্য অন্য কাজ করতাম আর কি। এটা আমার বাবা এই আগে বেচে কিনা করতো, তো মাছ বেচতো, ওনার সাথে থাকতে থাকতে আর কি এই লাইনে আসা। আমার পরিবারে আমরা 3 জন, 4 জন, 2 মেয়ে, আমি একজন আর আমার ওয়াইফ একজন। হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাতে চলতেছে। কেজি 10 টাকা কেজি। মাসিক ইনকাম ধরেন এভারেজে 30,000 টাকা হইব। কম হওয়ার কারণ এখন তো গরমের সিজন, তো এখন মনে করেন মাছ কম। শীতের সিজনে আপনার বিলের মাছ, নদীর মাছ এগুলা থাকে, ভরপুর থাকে, এই কারণে মাছটা থাকে, ওই সময় সিজন থাকে, মাছও ভরপুর থাকে। এখন তো মনে করেন সিজন নাই, এখন আবার নতুন পানি, এগুলো ওই বৃষ্টির পানি যখন জমা হইব তখন মনে করেন আবার ওই ডিম ছাড়লে তখন 2-3 মাস পর আবার মাছের আমদানি হইব, এই কারণে মাছটা কম বাজারে। সাগরে মাছ আসে, সব মাছই আসে, সব ধরনের মাছ, সব ধরনের মাছই আসে, বড় ছোট কোনো হিসাব নেই, সব ধরনের। হ্যাঁ কাটে তো, অনেক সময় কাটে। না না বড় রকম কোনো, এমনি টুকিটাকি অনেক সময় কাজ করতে করতে কাটাকাটি কাটতেই পারে।